আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদীয় সরকার পদ্ধতি অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে সন্দেহাতীতভাবে উত্তম। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। অথবা সংসদীয় সরকার আলোচনা ভিত্তিক সরকার, উক্তিটি পরীক্ষা করো। ভূমিকা: ক্ষমতার বিভাজন নীতির উপর ভিত্তি করে সরকার ব্যবস্থাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তন্মধ্যে সংসদীয় সরকার ব্যবস্থা অন্যতম। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান। এই শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কৃতকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে সংসদীয় শাসন ব্যবস্থায় জনকল্যাণকর নীতিগুলোকে বাস্তবে রূপায়িত করা সম্ভব। সংসদীয় সরকার হলো এমন এক ধরনের সরকার যেখানে সরকারের নির্বাহী বিভাগ আইনসভার নিকট দায়ী থাকে। সংসদীয় সরকারের শ্রেষ্ঠত্বের কারণ যে সকল উপাদান বা গুণাবলীর জন্য সংসদীয় সরকার শ্রেষ্ঠতা নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক। সংসদীয় শাসন ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। অন্যান্য শাসন ব্যবস্থায় এরকম সম্পর্ক বিরল। শাসন বিভাগের সদস্যগণ আইন বিভাগের সদস্য। আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্কের ভিত্তিতে এ ধরনের সরকারকে উত্তম রূপে চিহ্নিত করা যায়। 2 নম্বর হচ্ছে শক্তিশালী বিরোধী দল। সংসদীয় সরকার ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল থাকে। এ ধরনের সরকারের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। বিরোধী দল সরকারের দোষ ত্রুটি জনগণের সামনে তুলে ধরে এবং সরকারের সমালোচনা করে। ফলে সরকার সতর্কতা অবলম্বন করে। অন্যান্য সরকার ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল থাকে না। 3 নম্বর হচ্ছে আইনসভার সাথে জনগণের সম্পর্ক। সংসদীয় সরকার হচ্ছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। তারা তাদের কাজকর্মের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয় এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। যদি তাদের চাওয়া পাওয়ার গুরুত্ব না দেয় তাহলে সরকার বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না। 4 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা। অন্যান্য সরকারের তুলনায় সংসদীয় সরকার অনেকটা দায়িত্বশীল। এই সরকারের মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। তারা জনগণের জীবন ও সম্পদ সংরক্ষণে দায়িত্বশীলতার পরিচয় দেয়। সংসদীয় সরকারের অন্যান্য সরকার কতটা দায়িত্বশীল নয়। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক শিক্ষার বিস্তার। সংসদীয় সরকারের রাজনৈতিক শিক্ষায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আইনসভার সদস্যগণ জনগণের মধ্য থেকে নির্বাচিত হয়। তারা জনগণের অভাব অভিযোগের কথা সংসদে তর্ক বিতর্ক আলোচনা করে। এসব আলোচনার মাধ্যমে জনগণ অনেক বিষয় বুঝতে ও জানতে পারে। ফলে তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা প্রসার ঘটে। 6 নম্বর হচ্ছে নমনীয়তা। সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির শাসন ব্যবস্থা। এ সরকারের সংবিধান নমনীয় প্রকৃতির। এ ধরনের সরকারের সংবিধান সংশোধনের প্রয়োজন পড়লে প্রয়োজন মতো সংবিধান সংশোধন করে শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এটি অন্যান্য সরকারের অতটা সহজ নয়। 7 নম্বর হচ্ছে নেতৃত্বের বিকাশ। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশে নেতৃত্বের সংকট রয়েছে। সুষ্ঠু নেতৃত্ব ছাড়া দেশকে সমৃদ্ধির পথে অগ্রসর করানো যায় না। সংসদীয় সরকারে জনগণের মধ্য থেকে নেতা নির্বাচিত হন এবং তিনি নেতৃত্ব দেন। অন্যান্য সরকার ব্যবস্থায় নেতৃত্বের অতটা বিকাশ ঘটে না। 8 নম্বর হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা।
সংসদীয় সরকারের প্রচার মাধ্যমগুলো স্বাধীনতা থাকে। এ ধরনের শাসন ব্যবস্থায় প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। বিশেষ করে সংবাদপত্র, বেতার ও টেলিভিশনকে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। অন্যান্য সরকার ব্যবস্থায় এরা অতটা স্বাধীন থাকে না। 9 নম্বর হচ্ছে স্বৈরশাসন প্রতিহত। সংসদীয় সরকার আইনসভার কাছে দায়ী। তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। মন্ত্রিসভার সদস্যগণ জনস্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ করতে পারে না, যা অন্যান্য সরকার ব্যবস্থায় সম্ভব। 10 নম্বর বিপ্লবের আশঙ্কা হ্রাস। সংসদীয় সরকারের বিপ্লবের আশঙ্কা কম থাকে। এ ধরনের সরকারের জনপ্রতিনিধিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভার সদস্যগণ জনস্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা হ্রাস পায়, কিন্তু অন্যান্য সরকারের বিপ্লবের সম্ভাবনা রয়েছে। 11 নম্বর হচ্ছে গণতন্ত্র সুরক্ষা। সংসদীয় সরকার ব্যবস্থায় গণতন্ত্র সুরক্ষিত হয়। এ শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা হল প্রকৃত শাসক কর্তৃপক্ষ। জনগণের প্রতিনিধিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভার দ্বারা সরকারের নীতি নির্ধারিত হয়। তারা জনগণের মতামতকে উপেক্ষা করতে পারে না। অন্যান্য সরকার ব্যবস্থায় এটি অতটা সম্ভব নয়। 12 নম্বর হচ্ছে কল্যাণমূলক আইন। সংসদীয় সরকার ব্যবস্থায় জনকল্যাণমূলক আইন প্রণীত হয়। নির্বাচনের পূর্বে এ ধরনের সরকার জনগণের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়। প্রতিশ্রুতি মতে সরকার গঠনের পর জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়। অন্যান্য সরকারের এ ধরনের সুযোগ কম। উপসংহার: পরিশেষে বলা যায় যে উপযুক্ত কারণগুলোর প্রেক্ষিতে সংসদীয় সরকার উত্তম। এ সকল ক্ষেত্রে অন্যান্য সরকার ব্যর্থ। সংসদীয় সরকার অন্যান্য সরকারের চেয়ে গণতান্ত্রিক, দায়িত্বশীল ও বাস্তব বহির্ভিত্তিক। কাজেই সংসদীয় সরকার সন্দেহাতীতভাবে অন্যান্য সরকারের চেয়ে উত্তম ও গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা।